আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইউরোপিয়ান মতাদর্শ এবং পশ্চিমা সভ্যতা থেকে মুসলমানদেরকে হেফাজত করা এবং মুসলমান যুবকদেরকে এবং সমগ্র মুসলিম জাতিকে ইসলামের সাথে মিলিয়ে দেয়া এবং ইসলামী মূল্যবোধদের অনুযায়ী তাদেরকে পরিচালিত করার জন্য যারা খেলাফত পতনের পর থেকে নিয়ে এ পর্যন্ত আন্দোলন করে গেছেন, তাদের মাঝে প্রথম সারির একজন হলেন মুফতি মুহাম্মদ আবদুহু। আমরা এখন তার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুফতি মুহাম্মদ আবদুহু 1849 সালে মিশরের উত্তরাঞ্চলে একটি সম্ভ্রান্ত ইসলামী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন একজন তুর্কি এবং মাতা ছিলেন আরব বংশোদ্ভূত। মুফতি মুহাম্মদ আবদুহু ছোট বয়সেই একজন গৃহশিক্ষক ও কারীর কাছে প্রাথমিক শিক্ষার সমাপ্ত করেন। 13 বছর বয়সে মিশরের ঐতিহ্যবাহী আহমদী মসজিদে তাকে শিক্ষার জন্য দেওয়া হয়। তিনি সেখান থেকে পালিয়ে যান এবং কিছুদিন পরে সেখানে অন্য এক কোথাও বিবাহ করেন। 1866 সালে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দর্শন, বিজ্ঞান, সুফিবাদ নিয়ে পড়াশোনা করেন। মুহাম্মদ আবদুহু ছিলেন একজন দার্শনিক এবং ধর্মীয় সংস্কারক। তিনি প্যান ইসলামিজমে বিশ্বাসী ছিলেন। তিনি সমাজ সংস্কার ও ধর্মীয় সংস্কার জামাল উদ্দিন আফগানির ছাত্র ছিলেন এবং তার চিন্তা চেতনা দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিলেন। মুফতি মুহাম্মদ আবদুহু সম্পর্কে বলা যায়, তিনি ছিলেন একজন ইসলামের প্রতিরোধ আন্দোলনকারী এবং শিক্ষানীতির সংশোধনকারী এবং যুবকদেরকে ইসলামের সাথে পরিচিতকারী। তিনি মনে করতেন ইসলামের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আধুনিক যে মতাদর্শ রয়েছে সেগুলো গ্রহণ করা এবং আধুনিকায়ন করলে ইসলামের মর্যাদা বাড়বে এবং মুসলমানদের উন্নতি হবে, সেই লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন। এজন্য তার বিভিন্ন গ্রন্থ এবং তার ভাষণগুলো পর্যালোচনা করলে দেখা যায় ইসলাম কোরআন, হাদিস এবং তাফসিরের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আধুনিকতার সাথে মিলে সেভাবেই তিনি ব্যাখ্যা করে গিয়েছেন। এক্ষেত্রে তিনি স্যার সৈয়দ আহমদের মতো ছিলেন এরকম ধারণা করা যায় এবং এটা বলতে কোনো সমস্যা নেই যে তিনি স্যার সৈয়দ আহমদের মতো একজন ব্যক্তি ছিলেন। আধুনিকতার সাথে মেলানোর জন্য কোরআন হাদিসকে তিনি সেভাবেই প্রয়োগ করতেন। তিনি মনে করতেন যে ইউরোপিয়ানদের মতো যদি আমরা চলতে পারি তাহলে আমরা সমাজে এবং ইসলামের অগ্রগতি উন্নতি সাধিত করতে পারব। তবে মুহাম্মদ আবদুহু এই উপনিবেশবাদ এবং ইউরোপিয়ান এবং ব্রিটেনের বিপক্ষে ছিলেন এবং সর্বদা তাদের থেকে স্বাধীনতা অর্জনের জন্য ব্যাপকভাবে মুজাহাদা করে গিয়েছেন। তার সমসাময়িক যারা মুসলিম বুদ্ধিজীবী ছিলেন তাদের অনেকেই মুহাম্মদ আবদুহুকে ধর্মান্ধ বা ধর্ম থেকে দূরে সরে আছে এমন বলেছেন। তবে তার সংস্কার আন্দোলন ও আধুনিকায়ন সম্পর্কে তারা কোনো বিরোধিতা করেননি। এই ছিল মুহাম্মদ আবদুহু সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা শোনার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।